তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হলো, বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হলো, সিপিএমের প্রার্থী তালিকা ঘোষণা হলো, কিন্তু টিএমসির যে প্রার্থী তালিকা ঘোষণা হলো তা দেখে খুবই অবাক হলাম। সকালবেলা যোগদান, বিকেলবেলা প্রার্থী, অবাক। মাতিন সাহেব, মাওলানা মাতিন সাহেব, যখন নওশাদ সিদ্দিকী রাজনীতিতে আসে তখন মাতিন সাহেব তাকে কটাক্ষ করে বলেছিলেন বাংলার ফজা, প্রধানমন্ত্রী হবে। ভালো কথা, কেন পীর ঘরের সন্তান মুসলমান হয়ে কেন রাজনীতিতে আসবে? রাজনীতি কি ভালো জায়গা? মাতিন সাহেব দেখলাম সকালবেলা টিএমসিতে যোগদান করলো, বিকালে প্রার্থী হয়ে গেল। তাহলে এখন বর্তমানে কি বাংলার ফজা নওশাদ সিদ্দিকী না মাতিন সাহেব? ওয়াকআপ নিয়ে কারোর মুখে কোনো কথা শুনতে পাইনি। ওপর থেকে কি নির্দেশ ছিল নাকি টিকিট পাওয়ার ধান্দা, যে টিকিট পেয়ে একটা যদি ক্ষমতায় আসে মন্ত্রী হবে, স্বপ্ন ছিল নাকি? না সব আগের থেকে সেটিং ছিল? এখন বাংলার ফজা কে?